এখন আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি ফ্লোরা আফসানা, তিনি একজন শেফ। হ্যালো আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি। আমি আপনাকে আমার কিচেনে আবার স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ আপু। আমি জানি আগে আপনি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছেন, আজকে কি নিয়ে এসেছেন? আজকে আপু আমি আজকেও একটা ডেজার্ট আইটেমই এনেছি, কিন্তু সেটা অবশ্যই রিফ্রেশিং, যেহেতু আমাদের রমজান মাস চলছে। আমি আজকে করে দেখাবো সিয়া ফ্রুট ইয়োগার্ট। সিয়া ফ্রুট ইয়োগার্ট, আচ্ছা তাহলে আপু আমরা দেখে আসি কি কি উপকরণ লাগছে। জি দর্শক, তাহলে দেখে নেব চিয়া ফ্রুট ইয়োগার্ট তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিয়া ফ্রুট ইয়োগার্ট বানাতে যা যা লাগছে: দুধ দিয়ে ভেজানো চিয়া সিডস, আপেল কুচি, স্ট্রবেরি কুচি, খেজুর কুচি, টক দই, হুইপড ক্রিম, কনডেন্স মিল্ক। দর্শক নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে, আমরা চলে যাচ্ছি রান্নায়। আপু তাহলে শুরু করে দিই। জি আপু, আমাদের আজকে লাগছে চিয়া সিড। চিয়া সিড আমি আগে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। আসলে এটা ওভারনাইট যদি ভিজিয়ে রাখা যায় তাহলে খুব ভালো, কিন্তু কেউ যদি সময় স্বল্পতার কারণে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তো সেক্ষেত্রে আমি আগেই ভিজিয়ে রেখেছি, দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। আপু আমরা এখন চিয়া সিড, যেহেতু আমি ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে ওভারনাইট, চিয়া সিডের সাথে রুহ আফজা মিক্স করব। রুহ আফজা দিলে কিন্তু টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে তাই না? টেস্টটাও চেঞ্জ হয়ে যায়, রং কালারটাও সুন্দর আসে, আর রুহ আফজার যে স্মেলটা সেটা খুবই ভাল লাগে আর কি। আমার ধারণা সবারই খুব পছন্দ সেটা। আমরা দিয়ে নিচ্ছি সবার প্রিয় রুহ আফজা। সবার প্রিয় রুহ আফজা, এটা আসলে যার স্বাদ মতো দিতে পারে। আমি যেহেতু একটু পছন্দ করি বেশি, এই জন্য আমি একটু বেশিই দিচ্ছি। আচ্ছা, এটা পুরোটাই ন্যাচারাল সুগার, পুরোটাই ন্যাচারাল সুগার। এটা বেশি দিলেও কোনো সমস্যা নেই, এটা স্বাস্থ্যের জন্য ভালো। চিয়া সিডটা আমরা রুহ আফজা দিয়ে মিক্স করে রেখেছি। এখন আমরা যেহেতু ফ্রুট ইয়োগার্ট, সেই জন্য আমরা একটা মিক্স ফ্রুটের ইয়োগার্টের একটা মিক্স তৈরি করে নিই। ঠিক আছে, সেই জন্য আমি প্রথমে ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের যে একটু কম ইয়োগার্ট আছে। জি, সাথে আমি খুবই সামান্য কনডেন্স মিল্ক দিয়ে দিব, খুবই সামান্য, কিন্তু কেউ যদি চায় যে সে সুইটটা অ্যাভয়েড করবে তাহলে সে নাও দিতে পারে। আচ্ছা, রোজা আসলে এই ধরনের খাবার খুবই ভালো লাগে, একটু মুখরোচক, একটু ট্যাঙ্গি। রোজা রাখার পর ইফতারে যদি একটু টক মিষ্টি মুখরোচক এরকম একটা ডেজার্ট থাকে খুব ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। স্বাস্থ্যের জন্য ভালো। এটা ভালো করে মিক্স করার পরে আমি কিছুটা ক্রিম দিয়ে দিব। ওকে, হুইপ ক্রিম আমি এটা হুইপ করে রেখেছি, সেটা দিয়ে দিব কিছুটা। হুইপ ক্রিম তো আসলে শিশুদের খুবই পছন্দ, যে কোনো কিছুতে হুইপ ক্রিম দিয়ে দিলে ওরা খেয়ে নেয়, তাই না? এখন যদি শিশুরা রোজা রাখছে টেস্টটাও অনেক বেশি বাড়িয়ে দেয়। আর যেহেতু খুব সামান্য পরিমাণে দিচ্ছি, সেক্ষেত্রে হেলথের জন্য খুব একটা না। সেটা বলছিলাম যে শিশুরা কিন্তু এখন খুব রোজা রাখছে, তো ওদের জন্য এই টাইপের একটা ডেজার্ট খুব হেলদিও আর মুখরোচকও। জি আপু, এখন আমি একসাথে এখানে আপেল কুচি করে রেখেছিলাম, আপেল কুচিটা দিয়ে দিচ্ছি। সাথে স্ট্রবেরি কিছুটা কুচি করে রেখেছি। বাহ, বিভিন্ন রকম ফ্রুটসের সাথে তাদের যে নিউট্রিশন ভ্যালু সেটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। আর সেই সাথে আমি একটু খেজুরও কুচি করে রেখেছি, এটাও আমি দিয়ে দেব। খেজুর আছে আয়রন এবং বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস। এটা মিক্সিং হয়ে গিয়েছে, এখন আমি সার্ভিংয়ে চলে যাব। প্রথমে আমি চিয়া সিডটা রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর সাথে ফ্রুটসের যে ইয়োগার্ট মিক্সটা আছে, এটা আমি আস্তে আস্তে দিয়ে দেব এটার উপরে। ঠিক আছে, এরপর আমরা কি করব? এরপরে আমি সামান্য একটু রুহ আফজা, যেহেতু আমরা রুহ আফজাই এটার মেইন ইনগ্রেডিয়েন্টস। খুব সুন্দর লাগে না রুহ আফজার সিরাপটা উপরে যখন পড়ে? খুব ভালো লাগে, আর এটা খুবই হেলদি একটা জিনিস। জি, এখন কি দিচ্ছি? আমি একটু স্ট্রবেরি রেখেছিলাম গার্নিশিং এর জন্য, স্ট্রবেরিটা আমি উপর দিয়ে দিচ্ছি। বাহ, তো আপু তৈরি হয়ে গেল আমার চিয়া ফ্রুট ইয়োগার্ট। দর্শক দেখে নিলেন তো কত সুন্দর একটা ডেজার্ট চিয়া ফ্রুট ইয়োগার্ট। দেখে নিয়ে এর প্রস্তুত প্রণালী আরেকবার।
প্রথমে একটি বাটিতে দুধে ভেজানো চিয়া সিডস এবং রুহ আফজা মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে নিয়ে নিন টক দই, সামান্য কনডেন্স মিল্ক এবং হুইপড ক্রিম। সব মিশিয়ে দিন আপেল কুচি, স্ট্রবেরি কুচি, খেজুর কুচি, আবারও মিশিয়ে নিন। এবারে সার্ভিং ডিশে প্রথমে রুহ আফজা মেশানো চিয়া সিডস, তারপর ফ্রুটস মেশানো ইয়োগার্ট দিয়ে উপরে সামান্য রুহ আফজা ছড়িয়ে পরিবেশন করুন চিয়া ফ্রুট ইয়োগার্ট। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন প্রস্তুত প্রণালী। ফ্লোরা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু, সেই সাথে দর্শকদেরকেও অনেক ধন্যবাদ এবং ATN বাংলাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন। দর্শক, আজকের দুটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ইফতারে অবশ্যই তৈরি করে ফেলবেন চটপট করে।